দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর সকল আগ্রাসী কর্মকাণ্ডের সর্বোচ্চ মদদ দেয়ায় বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরে দফায় দফায় দেশটিকে সম্মুখীন হতে হচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের হামলার। এবার ইংরেজি নববর্ষের প্রথম দিনই হুথি বিদ্রোহীরা মার্কিন MQ-9 রিপার মডেলের একটি অত্যাধুনিক এবং ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মারি প্রদেশের আকাশসীমায় নজরদারি ও প্রতিশোধমূলক কার্যক্রম পরিচালনার সময় প্রায় $3 কোটি মূল্যের এই মার্কিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীটি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার এক টেলিভিশন বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকার পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত 28 ডিসেম্বর হুথি বাহিনী আল বায়দা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। জানা গেছে, গাজা সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ নিয়ে মোট 9টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। গত 72 ঘণ্টায় এই ধরনের 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে তারা। হুথি বিদ্রোহীরা আগের মতোই তাদের দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি, যদিও এই ধরনের ফুটেজ গোষ্ঠীটির টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে প্রচার করা হতে পারে। এর আগে US সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছিল, তারা সোমবার ও মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে হুথি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে। সেন্টকম বলেছে, হামলার সময় মার্কিন কর্মীদের কোনো আঘাত বা সরঞ্জামের ক্ষতি হয়নি। তবে সেন্টকম বিবৃতিতে কোনো রিপার ড্রোন হারানোর তথ্য উল্লেখ করেনি। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অসংখ্য মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে থাকে। এর মধ্যে MQ-9 রিপার বহুল ব্যবহৃত। বড় আকৃতির এই ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হয়। এছাড়া এটি 16টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম। 50,000 ফুট উচ্চতায় 27 ঘণ্টা ধরে একটানা ওড়ার সক্ষমতা রয়েছে এই ড্রোনের। দাম প্রায় $30 মিলিয়ন। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলা জোরদার করেছে। এছাড়া হুথিরা ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেও গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য তেল আবিবকে চাপ দিয়ে যাচ্ছে।